আমরা তো আগে বিভিন্ন সময় হলিউডের মুভি আনতাম এবং আমি ইউরোপিয়ান ইউনিয়ন ফিল্ম ফেস্টিভ্যালও করেছি বাংলাদেশের মানুষের টেস্টটা চেঞ্জ করার জন্য। এবং আমরা টার্কিশ মুভি এনেছি, জাপানিজ মুভিগুলো কনস্ট্যান্টলি আমরা আনছি এবং রিসেন্টলি মনে আরেকটা দেশ থেকে ফ্রেঞ্চ মুভিও আমরা এনেছি। এবং আমরা চাচ্ছি যে মানুষের টেস্টটা বদলাক, এবং করোনাতে যেটা হয়েছে নেটফ্লিক্স দেখে দেখে তাদের ওই কন্টেন্টের যে ক্ষুধা সেটা বেড়ে গেছে এবং তারা ভালো ভালো ছবি দেখতে চায়। আমি আরও একটা জিনিস বলতে চাই, যারা 80-র দশকে পড়ে আছে এখনও, যারা 90 দশকে পড়ে আছে, মনে করছে ওই সময় আমাদের আর্থসামাজিক অবস্থা অন্যরকম ছিল, আমাদের সিনেমা হলগুলো ছিল ধরেন মফস্বলে বা বিভিন্ন জায়গাতে, এবং টার্গেট মার্কেটটাও ছিল ডিফারেন্ট। তারা কিন্তু এখনও ওই ধাঁচের ছবিগুলো বানিয়ে যাচ্ছে, তারা মনে করছে যে ওই ছবিগুলোই চলবে। কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের যে ইয়াং ট্যালেন্টেড ডিরেক্টর যারা আছে তাদের দেখতে হবে যে আমাদের ট্রেন্ডটা কী, ওয়ার্ল্ড ওয়াইড কী ট্রেন্ড। এমনকি আপনারা জানেন যে ভারতবর্ষেও এখন কিন্তু স্টার কোনো মেইন ফ্যাক্টর না। আমরা যে একেবারে মেগা স্টার দিয়ে ছবি করলে এটা সুপারহিট হবে সেটা না। আপনারা জানেন যে লাপাত্তা লেডিজ নামে একটা রিসেন্টলি একটা নেটফ্লিক্সে ছবি বেরোচ্ছে, একেবারে আননোন ক্যাস্ট, নতুন লোকজন নিয়ে, এবং খুবই ভালো করেছে এটা। ঠিক একইভাবে থিয়েট্রিক্যাল রিলিজগুলোতে তাই হচ্ছে, গল্পটা হয়ে গেছে মেইন স্টার, এবং আমরা চাচ্ছি যে ভালো ভালো গল্প হোক। এই কারণে কিন্তু আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যে বাংলাদেশে ভালো ছবি হচ্ছে না কেন, ফ্রাস্ট্রেটেড হয়ে আমি নডরায় ছবিটা করেছিলাম, এবং আমি আমার ফুল হার্টেডলি ছবিটা করেছি ওই সময়, যার কারণে হয়তো আমরা 6টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি পরে। তো আমার একটা প্রমিস ছিল সবার কাছে যে আমি আরও ছবি বানাবো, কিন্তু আনফর্চুনেটলি যে বাংলাদেশে এখনও ভালো স্ক্রিপ্ট রাইটার আমি খুঁজে পাচ্ছি না। আমার 3-4টা আইডিয়া আছে, আমি স্ক্রিপ্টটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। আমি মনে করি স্ক্রিপ্ট হচ্ছে একটা ছবির প্রাণকেন্দ্র, ওটাকে যদি আমি ভালো করে আমার ওই ফাউন্ডেশনটাকে ঠিক করতে না পারি, আমি ছবি হয়তো বানাবো না। তবে আমি অত পারফেকশনিস্ট হয়ে লাভ নেই, আমি আমার কাজগুলো এগিয়ে নিয়ে যেতে চাই, এবং আমার কাছে 3-4টা যে আইডিয়া আছে সেগুলো নিয়ে আমি খুব শিগগিরই আমি মুভি বানানোর জন্য চিন্তা করছি। হয়তো এই বছরেই আমরা হয়তো স্ক্রিপ্ট ডেভেলপ করে শুটিংয়ে চলে যাব। তো এই জিনিসটা থাকবে, আমরা অব্যাহত রাখবো। আমি চাই যে বাইরে যেমন সোনি স্টুডিও আছে, তারপরে আমাদের ডিজনি, এবং ইন্ডিয়াতে অনেকগুলো স্টুডিও আছে, ঠিক এভাবে বাংলাদেশে কিছু স্টুডিও দাঁড়ায় যাক, তাহলে কিন্তু আমরা প্রফেশনালিজমটা পাবো। এখানে ইন্ডিভিজুয়ালি অনেকে ছবি বানাচ্ছে, এবং আমাদের বাংলাদেশে এই যে সাপ্লাই চেইনের বিষয়টা, মুভি ইন্ডাস্ট্রির যে লাইফ সাইকেলটা, এইটা নিয়ে আরও কাজ করা দরকার, প্রফেশনালিজম আনা দরকার, এখানে স্ক্রিপ্ট রাইটিং ল্যাব তৈরি করা দরকার, আরও অনেক ট্রেনিং দরকার আমাদের।